নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবে এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। আজ বিধানসভায় কার্যত বিস্ফোরক কুণাল ঘোষ। তিনি বলেন, নামাজ পড়ার জন্য মাত্র 2 ঘন্টা বন্ধ থাকতো রেড রোড, কিন্তু যোগা দিবস পালনের জন্য রেড রোড বন্ধ ছিল 7 দিন। এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ। বিধানসভার অধিবেশনের প্রথম দিনেই বিস্ফোরক কুণাল ঘোষ। পাশাপাশি তিনি দাবি করেন, তাকে ভয় পেয়ে গুরুত্ব দিয়ে চলতে হবে। কুণালের বক্তব্যের মাঝে বেশ কয়েকবার তাকে থামাতেও বাধ্য হন স্পিকার। এছাড়া ঋতব্রত প্রসঙ্গেও কিন্তু একাধিক মন্তব্য করেন কুণাল ঘোষ। তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে তিনি ঘোর বিরোধিতা করেন এবং সেই নিয়ে কিন্তু একাধিক মন্তব্য করেন কুণাল ঘোষ। আর তারই অভিযোগের মাঝখানেই তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করেন, থামাতে চেষ্টা করেন, বাধ্য হন স্পিকার। 2 ঘন্টা লাগতো, আর যোগ করার জন্য 7 দিন ওয়ার্কিং ডেতে রেড রোডটা বন্ধ ছিল। সহযোগিতা করেছে। এটাও কার্যবিবরণীতে যাবে না। তবে নামাজ হবে না, এটা কোনো কথা স্যার? এটা বলছে নামাজ হবে না, এটা কোনো কথা? এটা এই মুহূর্তে বলেছেন, এই মুহূর্তে বলেছেন, আপনাদের মন্ত্রী বলেছেন, এটা কোনো কথা হচ্ছে? আপনি প্লিজ, এটা কোনো কথা হচ্ছে? বন্ধ করুন স্যার। শেষ হয়েছে স্যার শেষ হয়েছে। আমরা আপনি এবার বন্ধ করুন, সবাইকে দিতে হবে। প্লিজ বন্ধ করুন। একটা তাহলে আপনি অনেক বলেছেন, তাহলে একটা হাইয়েস্ট টাইম। তাহলে স্যার, তাহলে এই রাজ্যপালের ভাষণ একদিকে সন্ত্রাস চলবে, একদিকে হামলা চলবে, একদিকে বিধানসভার মধ্যে কথা বলতে দেওয়া হবে না, একদিকে আপনি একজন ধর্ষণের অভিযুক্তকে বিরোধী দলনেতা করবেন, আর আমরা বলার সময় আপনাদের লোকেরা বাধা দেবে। এটা কি করে চলবে? আপনাকে কি করে চলবে? সময় দেওয়া হয়েছে। আপনি অনৈতিকভাবে করেছেন, এই বসো, তোমায় বলিনি, তুমি বসো। অপ্রয়োজনীয় অংশ, কুণাল বাবুর যে অপ্রয়োজনীয় অংশ ছিল সব সাংসদের থেকে বাদ যাবে। প্লিজ এবার বসুন, আপনার টাইম পার হয়ে গেছে। আমাদের অর্ধেক বলতেই দেয়নি, অনেক সময় পেয়েছেন, আপনাকে বলতেই দেয় না। আর না, আপনি 5 বছর বলবেন। আপনার বক্তব্য আমরা 5 বছর শুনবো। কনক্লুডটা করতে দিন। এখন এখানে এখনো যে 5 বছর শুনবো। উন্নয়নমূলক বক্তব্যগুলো রাজ্যপালের আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, আজকে বিধানসভা চত্বরে কার্যত বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল কুণাল ঘোষকে। তিনি একাধিক ইস্যুতে তিনি মুখ খুললেন। প্রথমত তিনি বললেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে তিনি কটাক্ষ করলেন এবং তার পাশাপাশি রেড রোড বন্ধ ছিল, যোগা দিবস উপলক্ষে 7 দিন রেড রোড বন্ধ ছিল, তাই নিয়েও তিনি বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল বিধানসভা চত্বরে কুণাল ঘোষকে। এবং সেই সময় কিন্তু বিধানসভা চত্বর যথেষ্ট, যে ছবি দেখা গেল যে বিধানসভা চত্বর যথেষ্ট সেই সময় একটা হইচইয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। কি ঘটেছিল আপনার কাছ থেকে আমি একটু বিস্তারিত জানতে চাইবো। হ্যাঁ, দেখো, বিধানসভার প্রথম অধিবেশন অর্থাৎ যেটা হচ্ছে বাজেট অধিবেশন, এবং এই বাজেট অধিবেশনে রাজ্যপালের যে ভাষণ ছিল সেই রাজ্যপালের ভাষণের উপরে কিন্তু বিভিন্ন বক্তারা এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তা কুণাল ঘোষকে যখন বলতে দেওয়া হয়, কুণাল ঘোষ ওঠা মাত্রই শাসক দলের বেঞ্চ থেকে হই হই শুরু হয়। সেই সঙ্গে যারা বিরোধী দল আছে, অর্থাৎ এখন যারা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দল, অর্থাৎ একটা কালীঘাটের তৃণমূল আর একটা হচ্ছে ভালো তৃণমূল, সে ভালো তৃণমূলের যারা বিধায়ক তারাও কিন্তু কুণাল ঘোষের বক্তব্যের সময় বারবার হইচই এবং বাধা দিতে থাকেন। এবং কুণাল ঘোষ প্রথম যেটা শুরু করেন, নারদার প্রসঙ্গ তোলেন। সঙ্গে সঙ্গে রথীন্দ্রনাথ বসু, অধ্যক্ষ স্পিকার, তিনি প্রথমেই বলে দেন যে এই বিষয়টি এই আলোচনার বিষয় নয়। তাই এই যে বিধানসভার যে কার্য বিবরণী বা যে কাজ, মানে যেটা রেকর্ড হয়, সেই রেকর্ড থেকে ওই বক্তব্যের ওই অংশটুকু
বাদ দিতে হবে, বাদ দেওয়ার কথা নির্দেশ দেন, বাদ দেওয়ার নির্দেশ দেন। এরপরে কুণাল ঘোষ একের পর এক যে বক্তব্য পেশ করেন, সেখানে কোথাও অনুপ্রবেশ ইস্যুতে তিনি অমিত শাহ এবং বিএসএফ কে কাঠগড়ায় তোলেন, এই প্রসঙ্গটাকেও তিনি স্পিকার বাদ দিতে বলেন। এরপরে তিনি বিরোধী প্রকৃত বিরোধী দলনেতা যাকে করা হয়েছে বারবার করে তিনি বলেন যে স্পিকারকে তিনি আক্রমণ করে বলেন যে স্পিকারের নির্দেশে স্পিকারের তৈরি করে দেওয়া যে বিরোধী দলের নেতা যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে, ধর্ষণ কথাটা বাদ দিতে বলেন। এরকম নানান বিষয় এবং বারবার অন্তত 5 থেকে 7টা বিষয় নিয়ে কুণাল ঘোষ যে বক্তব্যগুলো রাখেন, সেখানে শাসক দলের বিধায়করা যখন হইচই শুরু করেন এবং তিনি বলেন যে অধ্যক্ষ বারবার করে বাধা দিচ্ছে, অধ্যক্ষের মদতে এই বিধায়করা, শাসক দলের বিধায়করা বাধা দিচ্ছেন, এরকম কথাও তিনি বলেন। এবং একটা সময় দেখা যায় যে কুণাল ঘোষের যে বক্তব্যগুলোতে বারবার তিনি তুলে আনছেন এবং সেখানে প্রতিবারই একটা হাসির জায়গায় চলে যাচ্ছিল সেই বিষয়টা, এবং স্পিকার নিজে হেসেও দেন বিষয়টা নিয়ে। তো প্রায় 9 নম্বরে কুণাল ঘোষ প্রায় 10 মিনিট মতো বক্তব্য রাখেন এবং তার বক্তব্যের 5 থেকে 7টি অংশ আজকের যে বক্তব্য তার সেই অংশ থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার রথীন্দ্রনাথ বসু। তো তবে এই কথা বলা যায় যে আমরা যেটা জানি, যদি এখন দেখি যে তৃণমূল কংগ্রেসের 80 জন যে বিধায়ক, সে 80 জন বিধায়কের মধ্যে প্রায় 60 থেকে 65 জন বিধায়ক কিন্তু এখন ওই যে ভালো তৃণমূল বলে যারা রয়েছে তাদের সঙ্গে রয়েছে। কিন্তু বাকি কুণাল ঘোষ সহ যারা রয়েছেন, সেখানে কুণাল ঘোষ আজকে যেভাবে তিনি বক্তব্য পেশ করতে উঠলেন এবং শাসক দলের বেঞ্চ থেকে বারবার তাকে যে বাধা দেওয়ার যে বিষয়টা দেখলো, এবং একটা সময় গিয়ে যিনি পরিষদীয় নেতা বিজেপির তিনি পর্যন্ত শঙ্কর ঘোষ, তিনিও কিন্তু অবশেষে তিনি দুপক্ষকে অনুরোধ করেন, কুণাল ঘোষ সহ দুপক্ষকেই, শাসক এবং বিরোধী দুপক্ষকেই অনুরোধ করেন যে সংসদীয় রীতি মেনে, বিধানসভার রীতিনীতি মেনে যেন প্রত্যেকে তাদের বক্তব্য পেশ করার সুযোগ পায়। আজকে এই দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনে যখন আলোচনা চলছে, বিষয় ভিত্তিক আলোচনা যেন হয়, সেটাই বারবার করে শঙ্কর ঘোষ বলেন। তো অবশেষে যা দেখা যায় যে কুণাল ঘোষের বেশ কিছু বক্তব্য, যেগুলো আজকের যে কার্য বিবরণ সেখান থেকে সেটা যাতে বাদ দেওয়া হয় সেই নির্দেশ স্পিকার দেন। এবং অবশেষে তিনি এই প্রসঙ্গ তোলেন যে রেড রোডে কেন 2 ঘন্টার জন্য নামাজ বন্ধ করে 7 দিন ধরে যোগের জন্য, যোগা যে অনুষ্ঠান হবে সেই জন্য রেড রোড 7 দিন ধরে বন্ধ রাখা হয়েছিল, এই প্রসঙ্গ তিনি তুলে নিয়ে আসেন। এই বিষয়টিও কিন্তু ওই কি বলে বিধানসভার যে রেকর্ড, সেই রেকর্ড থেকে এই বিষয়টিকেও বাদ দেওয়ার নির্দেশ দেন স্পিকার। অর্থাৎ বলাই যায় যে আগামী দিনে যখন এই বিধানসভা চলবে, এই কুণাল ঘোষকে কিন্তু মানে তার বক্তব্য বা তার কথা বা তার তিনি যেভাবে বিধানসভা বক্তব্য রাখবেন, তাতে মানে শাসক দলের এতজন বিধায়ক থাকলেও কুণাল ঘোষকে নিয়ে কিন্তু এই যে মানে কুণাল ঘোষ একাই প্রায় বিরোধী যেটা আমরা দেখেছিলাম যে গত বিধানসভা যখন চলছিল, সেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এতজন বিধায়ক ছিলেন, সেখানে শুভেন্দু অধিকারী একাই যেভাবে সরকারকে প্রায় নাস্তানাবুদ করতেন, এবারে কিন্তু কুণাল ঘোষকে আটকাতে বা কুণাল ঘোষও কিন্তু এই সরকারের কাজকর্ম নিয়ে বিধানসভায় তার যে বক্তব্য সেটা কিন্তু নাস্তানাবুদ করবে, এটা বলা যায়। দেবাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। স্বাভাবিকভাবে প্রথম দিনেই বিধানসভা কাঁপিয়ে দিলেন কুণাল ঘোষ। বিধায়ক কুণাল ঘোষ তিনি একাধিক ইস্যুতে এদিন বিধানসভায় মুখ খোলেন এবং তাকে বারবার থামিয়ে দিতে বাধ্য হন স্পিকার। যে ছবি আপনাদের দেখানো হলো, কুণাল ঘোষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে এবং তার পাশাপাশি রেড রোড 7 দিনের জন্য বন্ধ করে দেওয়ার কথা প্রসঙ্গেও কিন্তু তিনি বক্তব্য তুলেছিলেন এবং তার কথাকে বারবার কিন্তু থামিয়ে দেন স্পিকার।